আজকে ক্লাস 12 এর প্রথম চ্যাপ্টার যেটা রিপ্রোডাকশন ইন অর্গানিজমস, ঠিক আছে। এই চ্যাপ্টারটা সম্পর্কে একটু আমি পড়াচ্ছি। তো রিপ্রোডাকশন ইন অর্গানিজম, প্রথমে যেটা জানতে হবে যে হোয়াট ইজ দ্য রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন এই ব্যাপারটা, রিপ্রোডাকশন যেটাকে বেঙ্গলিতে আমরা কি বলছি, জন্ম, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা প্রসেস যার সাথে কি হচ্ছে, রিপ্রোডাকশন ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক অফ লিভিং অর্গানিজমস। মানে এই রিপ্রোডাকশনটা হচ্ছে লিভিং অর্গানিজমের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য। রিপ্রোডাকশন করবে, যদি সে লিভিং অর্গানিজম হয় তাহলে তাকে রিপ্রোডাকশন করতে হবে। রিপ্রোডাকশনের মাধ্যমে সে তার নিজের সংখ্যাটাকে বাড়াবে। ইট ইনভলভস দ্য ফর্মেশন অফ ইয়াং ওয়ান্স। ঠিক আছে, রিপ্রোডাকশন হচ্ছে ইনভলভস দ্য ফর্মেশন অফ ইয়াং ওয়ান্স। তার মানে রিপ্রোডাকশনের মাধ্যমে নতুন অপত্য তৈরি হবে। তাহলে হোয়াট ইজ দ্য রিপ্রোডাকশন? Reproduction is the process by which the organism form a new one organism, ঠিক আছে। নতুন অর্গানিজম ফর্মেশন করা, এটাই হচ্ছে রিপ্রোডাকশন। তো এই রিপ্রোডাকশন করতে গেলে প্রথমে আমি যেহেতু অ্যাকর্ডিং টু এনসিইআরটি পড়াচ্ছি, তাই প্রথমেই জানতে হবে যে লাইফ স্প্যানের ব্যাপারে, ঠিক আছে। লাইফ স্প্যান সম্পর্কে, এক একটা জীবের এক এক রকম লাইফ স্প্যান হয়, তো সেই লাইফ স্প্যান সম্পর্কে দেখতে হবে আমাদের। লাইফ স্প্যান মানে এক একটা জীবের এক এক রকমের লাইফ স্প্যান বা জীবনের আয়ু থাকে, ঠিক আছে। তো সেই লাইফ স্প্যান ব্যাপারটা কি? লাইফ স্প্যান হচ্ছে একটা পিরিয়ড অফ টাইম ফ্রম বার্থ টু দা ডেথ, ঠিক আছে। ফ্রম বার্থ টু দা ডেথ, বার্থ থেকে ডেথ পর্যন্ত যে টাইমটা, সেটাকেই বলা হচ্ছে লাইফ স্প্যান। তো এই লাইফ স্প্যানকে মোটামুটি আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি। প্রথমে বার্থ হয়, তারপর জুভেনাইল স্টেজ আসে, তারপর রিপ্রোডাক্টিভ স্টেজ আসে, তারপর এজিং বা সেনেসেন্স আসে, তারপর ডেথ আসে। তো এই চ্যাপ্টারের লাস্টে আমরা সেটা আলোচনা করব, এখনই সেই বিভাগগুলো সম্পর্কে বলছি না। তো একটু কিছু এখানে অর্গানিজমের লাইফ স্প্যান সম্পর্কে জেনে নিতে হবে। যেমন মে ফ্লাই বলে একটা অর্গানিজম আছে, এক ধরনের মাছি, যার লাইফ স্প্যান সব থেকে কম, কতদিন? প্রায় 1 ডে, 24 আওয়ার, এরকম শর্টেস্ট লাইফ স্প্যান, ঠিক আছে। যদি আসে এমসিকিউ যদি থাকে যে শর্টেস্ট লাইফ স্প্যান কোন অর্গানিজমের, তাহলে সেটা হবে মে ফ্লাই। যদি বলে লংগেস্ট লাইফ স্প্যান কাদের আছে, লংগেস্ট বললে এখানে টর্টয়েজের কথা বলা যেতে পারে। টর্টয়েজ হচ্ছে মোটামুটি 300 থেকে 400 ইয়ার। টর্টয়েজ ছাড়াও রয়েছে বাউহেড হোয়েল, ঠিক আছে। এছাড়াও রয়েছে প্যারটস, ঠিক আছে। প্যারটস যেটা হচ্ছে 140 ইয়ার্স। তারপরে রয়েছে সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে সেকুয়া বা রেড উড ট্রি, ঠিক আছে। SOQUOI, সেকুয়া বা রেড উড ট্রি, এটা হচ্ছে সবচেয়ে বেশি লাইফ স্প্যান, কত? 3000 থেকে 4000 বছর। তাহলে এখান থেকে মনে রাখতে হবে যেটা হচ্ছে শর্টেস্ট লাইফ স্প্যান মে ফ্লাই, লংগেস্ট লাইফ স্প্যান হচ্ছে সেকুয়া ট্রি আর রেডউড ট্রি। তো এই গেল হচ্ছে লাইফ স্প্যানের ব্যাপার। আচ্ছা, এছাড়াও কিছু এনসিইআরটি তে আছে অর্গানিজমের লাইফ স্প্যান, যেমন এলিফ্যান্ট, এছাড়াও রয়েছে রোজ, ডগ, বাটারফ্লাই, ঠিক আছে। এরকম কিছু আছে যেগুলো এখানে লিখতে বলেছে। যেমন এলিফ্যান্ট হবে 60 to 75 ইয়ার্স, ঠিক আছে। ডগ যেটা, সেটা মোটামুটি হবে 25 ইয়ার্স। তো এইরকম কিছু আছে, এই চার্টটা এখান থেকে ফিল আপ করতে হবে। আচ্ছা, নেক্সট যে টপিকটা আমরা আসছি সেটা হচ্ছে এই যে রিপ্রোডাকশনের টাইপ, কত রকমের রিপ্রোডাকশন হতে পারে। রিপ্রোডাকশনের টাইপ, কত রকমের রিপ্রোডাকশন এখানে হতে পারে, সেটা দুভাগে ভাগ করা যায় মেইনলি। সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন আর আসেক্সুয়াল রিপ্রোডাকশন। আমরা রিপ্রোডাকশনকে মেইনলি দুভাগে ভাগ করতে পারি, হ্যাঁ, সেক্সুয়াল রিপ্রোডাকশন এন্ড আসেক্সুয়াল রিপ্রোডাকশন। এখানে আমি লিখছি সেক্সুয়াল এন্ড আসেক্সুয়াল। এই দুটো মোড মেইনলি রিপ্রোডাকশনের হয়, যেটাকে আমরা বলি যৌনজনন এবং অযৌনজনন প্রক্রিয়ার মাধ্যমে রিপ্রোডাকশন করা। সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কোনটা? সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে যেখানে দুটো প্যারেন্টস ইনভলভ থাকবে। কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশন কোনটা? আসেক্সুয়াল রিপ্রোডাকশনে দুটো প্যারেন্টস মানে বাই প্যারেন্টাল হতে হয় না, ঠিক আছে। একটা প্যারেন্টস অনলি ওয়ান অর্গানিজম যেখানে ইনভলভ থাকে। তাহলে এখানে আমরা লিখতে পারি টু প্যারেন্টস ইনভলভ অর বাইপ্যারেন্টাল। বাইপ্যারেন্টাল কথাটা লিখতে হবে, এখানে অনলি ওয়ান প্যারেন্ট ইনভলভ, ঠিক আছে।
এটা কিন্তু সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ফার্স্ট পয়েন্ট গেল। নেক্সট হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে গেলে অবশ্যই গ্যামেটের ফিউশন হতে হবে, ঠিক আছে? তাহলে ফিউশন অফ টু গ্যামেটস, মানে আমরা জানি যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে গেলে দুটো গ্যামেটের ফিউশন হয়, একটা হচ্ছে মেল গ্যামেট আর একটা হচ্ছে ফিমেল গ্যামেট। দুটো গ্যামেট ফিউশন হয়, কি ফর্মেশন হয়? জাইগোট ফর্মেশন হয়। তো সেইটাই হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। আচ্ছা, সেক্সুয়াল রিপ্রোডাকশন মেইনলি মিওসিস দ্বারা হয়, ঠিক আছে? মিওসিস আফটার জাইগোটিক ফর্মেশন, মাইটোসিস হয়, মানে প্রথমে মিওসিস হয়, মিওসিসের দ্বারা যে গ্যামেটস গুলো প্রোডাকশন হয়, তারপর সেই গ্যামেট গুলো যুক্ত হয়, যে জাইগোট ফর্মেশন হয়, দিয়ে জাইগোটের মাইটোসিস হয়, ঠিক আছে? কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশনে শুধুমাত্র মাইটোসিস, এখানে সবসময় মাইটোসিস হবে, মাইটোসিস। আর এক্ষেত্রে তাহলে মিওসিস হচ্ছে প্রথমে, মিওসিসের পর যখন জাইগোট ফর্মেশন হচ্ছে, জাইগোট ফর্মেশনের পর মাইটোসিস হচ্ছে, ঠিক আছে? এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে। আর একটা জিনিস এখান থেকে জেনে রাখতে হবে যে সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে যেটা হয়, মানে যে অফস্প্রিংটা বা অপত্যটা তৈরি হয়, সেটা বাহ্যিকভাবে মরফোলজিক্যালি বা জেনেটিক্যালি আইডেন্টিক্যাল হয়, ঠিক আছে? যেটাকে বলা হচ্ছে ক্লোন বলা যেতে পারে। তাহলে আসেক্সুয়াল রিপ্রোডাকশনে যেটা অপত্য তৈরি হচ্ছে, যে প্রজেনিটা ফর্মেশন হচ্ছে, প্রজেনি ইজ মরফোলজিক্যালি and genetically identical। এক্ষেত্রে কি এখানে বলা হচ্ছে প্রোজেনি যেটা অপত্য তৈরি হচ্ছে, সেটা মরফোলজিক্যালি বা জেনেটিক্যালি আইডেন্টিক্যাল হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে। কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই, এখানে যে অফস্প্রিংটা তৈরি হয় সেটা ডিফার করে, ঠিক আছে? কারণ এখানে জেনেটিক রিকম্বিনেশন হয়, ভ্যারিয়েশন হয়, ঠিক আছে? সেক্সুয়াল রিপ্রোডাকশনে জিনের আদান প্রদান হচ্ছে, যেটাকে জেনেটিক রিকম্বিনেশন বলা হচ্ছে, কিন্তু ওক্ষেত্রে তো সেটা হচ্ছে না, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে জেনেটিক রিকম্বিনেশন এন্ড ভ্যারিয়েশন টেকস প্লেস। জেনেটিক রিকম্বিনেশন এন্ড ভ্যারিয়েশন, ঠিক আছে? ভ্যারিয়েশন মানে আইডেন্টিক্যালের কোনো ব্যাপার নেই, ভ্যারিয়েশন টেকস প্লেস। তাহলে এই গেল সেক্সুয়াল এন্ড আসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে মেইন কিছু ডিফারেন্স। এবার আমাদের জানতে হবে মোডস অফ সেক্সুয়াল এন্ড আসেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে? যেগুলো খুব ইম্পর্টেন্ট, এনসিইআরটিতে দেওয়া রয়েছে, প্রচুর মোডস রয়েছে, মানে টাইপস রয়েছে, সেই টাইপস গুলো সম্পর্কে দেখতে হবে। কি কি? আসেক্সুয়াল আর সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে প্রথমে আমরা আসেক্সুয়াল রিপ্রোডাকশনটা দেখি। আমি এখানে চার্টের আকারে প্রথমে লিখে দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। তো আসেক্সুয়াল রিপ্রোডাকশনের যে টাইপস গুলো আছে, সেই টাইপস গুলোর মধ্যে যেগুলো পড়ে সেগুলো আমি পরপর লিখছি। প্রথমে পড়ে ফিশন, নেক্সট বাডিং, ফ্র্যাগমেন্টেশন, স্পোর ফর্মেশন, রিজেনারেশন। তো মোটামুটি এই কটা মোডস অফ আসেক্সুয়াল রিপ্রোডাকশন আছে অ্যাকর্ডিং টু এনসিইআরটি অনুযায়ী আমি বলছি এগুলো। তো এগুলো একটু দেখে রাখি আমরা, কি কি ফিশনটা কি, বাডিংটা কি, ফ্র্যাগমেন্টেশনটা কি, কোনটা কি রকম রিপ্রোডাকশনের মেথড, সেটা একটু দেখা যাক। তো প্রথমে যদি আমরা ফিশন নিয়ে বলি, তাহলে ফিশন মানে যেটা বিভাজন, যেখানে একটা অর্গানিজম দুটো ভাগে বা দুটো থেকে চারটে ভাগে এরকম ভেঙে যাচ্ছে, সেটাকে ফিশন বলা যেতে পারে। তো এই ফিশনকে আমরা দুটো ভাগ করতে পারি, একটা বলা যেতে পারে বাইনারি ফিশন আর একটা মাল্টিপল ফিশন, ঠিক আছে? বাইনারি ফিশন এন্ড মাল্টিপল ফিশন। মাল্টিপল ফিশন, তো বাইনারি ফিশনটা কি রকম? বাইনারি ফিশনে যেখানে একটা অর্গানিজম সেখানে দুটো হয়ে যাচ্ছে, এটা ওয়ার্ডটাই বলে দিচ্ছে বাইনারি।
একটা অর্গানিজম আছে, সেই অর্গানিজমটা জাস্ট ভেঙে যাচ্ছে এবং দুটো অর্গানিজম ফর্মেশন করছে, সেটা হচ্ছে বাইনারি ফিশন, যেটা কিনা অ্যামিবার ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, দুটো আইডেন্টিক্যাল ইন্ডিভিজুয়ালস ফর্মেশন হয়। তাহলে এখানে আমরা एग्जांपल বলতে পারি বাইনারি ফিশন যেটা, সেটা অ্যামিবা। আচ্ছা, মাল্টিপল ফিশনটা কি? মাল্টিপল ফিশনটা হচ্ছে এখানে একটা অর্গানিজম থাকে, সেই অর্গানিজমের যে নিউক্লিয়াসটা থাকে, সেই নিউক্লিয়াসটা বিভাজন হয়। হ্যাঁ, ক্যারিওকাইনেসিস হচ্ছে। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসটা যখন বিভাজন হচ্ছে, একটা ভেঙে দুটো হচ্ছে, সেই দুটো থেকে আবার চারটে হচ্ছে। ঠিক আছে, এইভাবে অনেকগুলো নিউক্লিয়াস এর ভেতর ফর্মেশন হয়। এরপর কি করে, এই অর্গানিজমটা মানে নিউক্লিয়াস উইথ সাইটোপ্লাজম, কিছুটা নিউক্লিয়াস আর কিছুটা সাইটোপ্লাজম নিয়ে একটা অর্গানিজম ফর্মেশন করে। নিউক্লিয়াস প্লাস কিছুটা সাইটোপ্লাজম নিয়ে অর্গানিজম ফর্মেশন করছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মাল্টিপল ফিশন, যেটা কিনা প্লাজমোডিয়াম ভাইরাসের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, মাল্টিপল ফিশন একটা एग्जांपल আমরা বলতে পারি প্লাজমোডিয়াম, ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়ামের ক্ষেত্রে। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা ফিশনের মানে মাল্টিপল ফিশন এইভাবে হয় আর কি। আচ্ছা, এখানে বাইনারি ফিশনের কয়েকটা টাইপস রয়েছে, সেই টাইপসগুলো আমি বলে দিচ্ছি। মানে এটা তো সিম্পল বাইনারি ফিশন হলো। এবার যদি বলে লংগিটিউডিনাল বা ট্রান্সভার্স বা অবলিক, সেটা কি রকম হয়? এখানে তিন রকমের হয় আর কি। প্রথমে যেটা বললাম সেটা সিম্পল বাইনারি ফিশন, মানে অ্যামিবার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা সিম্পল বাইনারি ফিশন হয়েছে। ঠিক আছে, মানে একটা অর্গানিজম ছিল, একটা অর্গানিজম থেকে দুটো ফর্মেশন হয়েছে, এটা সিম্পলি হচ্ছে। এবার যদি বলে লংগিটিউডিনাল, লংগিটিউডিনাল মানে যেটা লম্বা লম্বি ভাবে হবে। ঠিক আছে, লংগিটিউডিনাল এটা হচ্ছে ইউক্লিনাল দেখা যায়। লংগিটিউডিনাল বাইনারি ফিশন एग्जांपल হচ্ছে ইউক্লিনা। ইউক্লিনাল কি রকম হয়? মোটামুটি এইরকম টাইপের দেখতে হয়। এদের লংগিটিউডিনাল বাইনারি ফিশন হয়, মানে উপর থেকে ফিশনটা হয়। ঠিক আছে, এরকম লংগিটিউডিনাল ফিশনটা হয় এবং সেখান থেকে দেখা যায় এরকম দুটো ডটার ইউক্লিনার ফর্মেশন আছে, তো ওটা লংগিটিউডিনাল হচ্ছে। ঠিক আছে, এবার যদি বলি ট্রান্সভার্স, ট্রান্সভার্সটা কি রকম হয়? ট্রান্সভার্স যেটাকে বলা হয় অনুপ্রস্থ। ঠিক আছে, ট্রান্সভার্স বিভাজন বা অনুপ্রস্থ বিভাজন, যেটা প্যারামিশিয়ামে দেখা যায়। ঠিক আছে, ট্রান্সভার্সটা। আর অবলিক আর একটা আছে অবলিক বাইনারি ফিশন, বা যেটাকে তির্যক বলা যেতে পারে, সেটা তাহলে ট্রান্সভার্সের এখানে एग्जांपलটা এখানে আমি লিখে রাখছি প্যারামিশিয়াম। প্যারামিশিয়ামের ক্ষেত্রে দেখা যায়। ট্রান্সভার্সটা মানে প্যারামিশিয়ামের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এইরকম একটা প্যারামিশিয়াম থাকে, তার বডির চারিদিকে তো সিলিয়া থাকে। তো ট্রান্সভার্স বাংলা কি বললাম? অনুপ্রস্থ। ঠিক আছে, মানে মাঝে মাঝে এরকম ডিভাইড করে দেয়, দিয়ে নতুন আবার প্যারামিশিয়াম ফর্মেশন হয়। ঠিক আছে, তো এইভাবে হয়। আর ট্রান্সভার্সের পরে আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে অবলিক বাইনারি ফিশন। ঠিক আছে, অবলিক বলতে তির্যক ভাবে বোঝাচ্ছে। আরেকটা যেটা অবলিক বাইনারি ফিশন, অবলিক বাইনারি ফিশন এটা মোটামুটি সেরাটিয়ামে দেখা যায়। ডিনোফ্ল্যাজেলেট, ডাইনোফ্ল্যাজেলেট যে প্রোটিস্টা এক ধরনের, সেরাটিয়াম, সেরাটিয়াম স্পিসিস দেখা যায়। অবলিকলি বডি থেকে ডিভাইড করে দেয়, বা ব্যাকটেরিয়াতেও দেখা যায়। ঠিক আছে, তো এই গেল মোটামুটি ফিশনের ব্যাপারে, বাইনারি ফিশন আর যেটা বললাম মাল্টিপল ফিশন। ঠিক আছে, মাল্টিপল ফিশন এন্ড বাইনারি ফিশন। আচ্ছা, এটাতে আরেকটা বলে রাখি যে অ্যামিবার কথা, অ্যামিবা যখন আনফেভারেবল কন্ডিশন আছে, কন্ডিশন আসে, তখনও মাল্টিপল ফিশন করে। এখানে শুধু আমি প্লাজমোডিয়াম বলেছিলাম মাল্টিপল ফিশনের মধ্যে, এছাড়াও অ্যামিবাও মাল্টিপল ফিশন করে। কখন মাল্টিপল ফিশন করে? যখন আনফেভারেবল কন্ডিশন আসে। ঠিক আছে, ডিউরিং আনফেভারেবল কন্ডিশন অ্যামিবা ওর বডির চারপাশে একটা সিস্ট ফর্মেশন করে। ঠিক আছে, বডির চারপাশে একটা সিস্ট ফর্মেশন করে, যেটাকে বলা হয় এনসিস্টেশন। এনসিস্টেশন। এবার এনসিস্টেশন করে অ্যামিবা কি করে, ওর ভেতরে মাল্টিপল ফিশন করে
চারিদিকে এনসিস্টেশনটা রয়েছে এবং অ্যামিবা মাল্টিপ্লিকেশনের মাধ্যমে অনেকগুলো এরকম ফর্মেশন করে, অনেকগুলো ডটার অ্যামিবিউলি ফর্মেশন করে, যেগুলোকে সিউডোপোডিওস্পোর বলে। ঠিক আছে, সিউডোপোডিওস্পোর বলে। এরপরে কি হয়, ওর যে এই যে সিস্ট ওয়ালটা ছিল, এই সিস্ট ওয়ালটা ভেঙে যায়। সিস্ট ওয়ালটা ভেঙে গিয়ে এই ডটার অ্যামিবিউলি গুলো আবার বেরিয়ে আসে। ঠিক আছে, তো এই প্রসেসটাকে স্পোরিউলেশনও বলা হয়। এইভাবে ডটার অ্যামিবা গুলো আবার ফেভারেবল কন্ডিশনে বেরিয়ে আসে। ঠিক আছে, তাহলে এইভাবে অ্যামিবা কিন্তু একটা করে, প্রথমে এনসিস্টেশন করে, আনফেভারেবল কন্ডিশন যখন আসে বডির চারপাশে এনসিস্টেশন করে, সিস্ট ফর্মেশন করে, তারপর মাল্টিপ্লিকেশন এরকম ভেঙে যায়, তারপরে ওর যে সিস্ট ওয়ালটা আছে সেটাকে রাপচার করে বিভিন্ন করে ও কি করে বেরিয়ে আসে, অনেকগুলো একটা এইভাবে বেরিয়ে আসে। সিউডোপোডিওস্পোরস, এই ছোট ছোট অ্যান্ডাগুলোকে সিউডোপোডিওস্পোরস বা স্পোরস বলা হচ্ছে। ঠিক আছে, তো এই ফেনোমেননটার নাম, স্পেশাল একটা নাম হচ্ছে স্পোরিউলেশন। এটা কিন্তু মনে রাখতে হবে, স্পোরিউলেশন। এই গেল ফিশন সম্পর্কে। নেক্সট হচ্ছে বার্ডিং। বার্ডিং সাধারণত যেটাকে কোরোপোদ্গম বলা হয়, ডটার ইন্ডিভিজুয়াল ফর্মেশন হয় ফ্রম দা স্মল পার্ট, দ্যাট ইজ দা বার্ড। ঠিক আছে, তাহলে যেটা আমরা দেখবো বার্ডিং ফর্মেশনটা দু রকম প্রসেসের মাধ্যমে দেখবো, একটা হচ্ছে এক্সোজেনাস বার্ডিং আর একটা হচ্ছে এন্ডোজেনাস বার্ডিং। ঠিক আছে, এন্ডোজেনাস। এক্সোজেনাস মানে যেটা কিনা বডির বাইরে আউটগ্রোথ হচ্ছে, সেটা ছিঁড়ে বেরিয়ে আসছে, সেখান থেকে নতুন অর্গানিজম ফর্ম হচ্ছে, সেটাকে এক্সোজেনাস বলা হয়। এন্ডোজেনাস হচ্ছে বডির ভেতরের কোনো একটা পার্ট। ঠিক আছে, এন্ডো মানে ভেতরে, এন্ডোজেনাস বডির ভেতরের কোনো একটা পার্ট বেরিয়ে আসছে, সেটা পার্টটা বেরিয়ে আসছে এবং সেখান থেকে নতুন অর্গানিজম ফর্মেশন হচ্ছে। তো এখানে আমরা এক্সাম্পল দিয়ে দেখে নিই। এক্সোজেনাসের যে এক্সাম্পলটা সেটা হচ্ছে ইস্ট। এক্সোজেনাস হচ্ছে ইস্টে দেখা যায়। তো ইস্ট মোটামুটি আমি একটা ছবি আঁকছি, এরকম একটা বার্ড ফর্মেশন হয় যেটা এক্সোজেনাস, বডির বাইরে। ঠিক আছে, এই বার্ডটা কি হয়, ছিঁড়ে বেরিয়ে আসে এবং নতুন ওটা থেকে নতুন ইস্ট ফর্মেশন হয়, এটা বলা যেতে পারে ইস্ট। আর একটা বলি হাইড্রা। হাইড্রাতেও কিন্তু এরকম বার্ডিং দেখা যায়। ঠিক আছে, হাইড্রার যে টেন্টাকলস গুলো হয় এরকম পাশে একটা বার্ড টাইপের থাকে, সেইটা আবার ছিঁড়ে বেরিয়ে এসে সাবস্ট্রেটামের সাথে যুক্ত হয়ে নতুন হাইড্রা ফর্মেশন করে। ঠিক আছে, তো এইভাবে এক্সোজেনাস গুলো হতে পারে। আচ্ছা, এবার আসি এন্ডোজেনাসের কথায়। এন্ডোজেনাসটা কি রকম হয়? এন্ডোজেনাস যেটা বললাম যে বডির ইনসাইডে হয়। ঠিক আছে, এন্ডোজেনাস যেটা হয় সেটা হচ্ছে বডির ইনসাইড থেকে বার্ডটা ফর্মেশন হয়। তো এখানে একটা एग्जांपल বলতে পারি, ফ্রেশ ওয়াটার স্পঞ্জ যেটা। ঠিক আছে, ফ্রেশ ওয়াটার স্পঞ্জ। এখানকার एग्जांपल গুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউ গুলো থাকে বেশিরভাগই एग्जांपल গুলো দিয়েই। তো ফ্রেশ ওয়াটার স্পঞ্জ যেটা স্পঞ্জিল্লা বলা হয়। আরেকটা স্পঞ্জ আছে যেটা ফ্রেশ ওয়াটার নয়, সেটা সাইকন স্কাইবা। এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার, এটাকে স্পঞ্জিল্লা এসপি বলা হয়। তো এদের এন্ডোজেনাস হয়। এন্ডোজেনাস মানে বডির ভেতরে বার্ড ফর্মেশন হয়। ঠিক আছে, তো কিভাবে বার্ড ফর্মেশন হয়? এই যে স্পঞ্জের স্ট্রাকচার গুলো দেখা যায় এরকম ছোট 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 বার্ড ফর্মেশন হয়। ঠিক আছে, তো সেই বার্ড গুলো এই উপরের যে বড় ছিদ্রটা থাকে, অস্কিউলাম থাকে, সেখান থেকে এই যে বার্ডস গুলো তৈরি হয়, এই বার্ডস গুলো বেরিয়ে আসে। ঠিক আছে, তো দিয়ে নতুন আবার অর্গানিজম ফর্মেশন করে। তো এখানে এর স্ট্রাকচারটা একটু দেখতে হবে, যে বার্ড যেটা বেরিয়ে আসে সেই বার্ড গুলোকে এদের ক্ষেত্রে একটা স্পেশাল নাম দেওয়া হয়। ঠিক আছে, এদের যে বার্ডস গুলো, সেই বার্ড গুলোর নাম হচ্ছে গেমিউল। গেমিউল। ঠিক আছে, দ্য বার্ড অফ স্পঞ্জিলা। স্পঞ্জিলার যে বার্ড, সেই বার্ডটাকে গেমিউল বলা হয়, স্পেশাল নাম দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো একটা গেমিউলের আমি এখানে স্ট্রাকচার দেখাই কি রকম গেমিউলটা হয়। এই এক একটা গেমিউলের ভেতরে প্রচুর ভেতরে সেল থাকে, ছোট ছোট এরকম সেল থাকে, যে সেলগুলোকে বলা হয় কোয়ানোসাইট। সেল থাকে যেগুলোকে বলা হয় আর্কিওসাইট। আর্কিওসাইটস। এরকম ছোট ছোট সেলস থাকে যেগুলোকে আর্কিওসাইটস বলা হয়। পাশের দিকে অনেক স্পিকিউলস বা কাটার মতো অংশ থাকে, আর উপরের দিকে একটা ছিদ্র থাকে যেটাকে বলা হয় মাইক্রোকাইল। ঠিক আছে, এখানে এই ছিদ্রটার নাম হচ্ছে মাইক্রোকাইল।
তো এখান থেকে এই আর্কিওসাইট সেলগুলো, এই যে আর্কিওসাইট যে সেলগুলো আছে সেই সেলগুলো যখন ফেভারেবল কন্ডিশন আসে, তো এখান থেকে এই আর্কিওসাইট সেলগুলো বেরিয়ে আসে এবং নিউ কলোনি ফর্মেশন করে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বাড়ি, যেটা ফ্রেশ ওয়াটার স্পঞ্জ মানে স্পঞ্জিলাতে দেখা যায় এবং ওদের এই ফর্মটার নাম হচ্ছে গেমিউল। ঠিক আছে, এবং ছোট ছোট যে সেলগুলো সেগুলো আর্কিওসাইট সেল, এই আর্কিওসাইট সেলগুলো বেরিয়ে এসে নতুন কলোনি ফর্মেশন করে। আচ্ছা, তো এই গেল বাড়ি। নেক্সট হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন খুব ইজি একটা প্রসেস, যেটাকে বাংলায় বলা হয় খন্ডীভবন। ঠিক আছে, তো এখানে কি হয়, ফ্র্যাগমেন্টেশনে বডিটা ছোট ছোট পিসেসে কাট হয়ে যায় এবং সেই পিসগুলো থেকে নতুন আবার অর্গানিজম ফর্মেশন করে। ঠিক আছে, এটা এক্সাম্পল আমরা কি দেখবো, প্ল্যাটওয়ার্মসদের ক্ষেত্রে দেখা যায়, প্ল্যাটিহেলমিনথিস প্ল্যাটওয়ার্মস। তো প্ল্যাটওয়ার্মসের একটা স্পিসিস হচ্ছে প্ল্যানারিয়া রয়েছে, প্ল্যানারিয়া এসপি, প্ল্যানারিয়াতে ফ্র্যাগমেন্টেশনটা দেখা যায় কারণ ওর বডি এরকম ছোট ছোট পিস পিস করে কেটে দিলে ওই ছোট ছোট পিসগুলো থেকে আবার নতুন অর্গানিজম ফর্মেশন করে যায়। ঠিক আছে, তো ওইটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন হতে পারে, যেটাকে রিজেনারেশন প্রসেসও বলা হয়। আচ্ছা, আর কার হয়, স্পাইরোগাইরার হয়। ঠিক আছে, স্পাইরোগাইরা যে অ্যালগিটা রয়েছে, ঠিক আছে, স্পাইরোগাইরা অ্যালগি বডি এরকম থাকে, এরকম ছোট ছোট কাট করে দিলে সেই যে কাট পিসেস গুলো তৈরি হয় সেগুলো থেকে আবার নতুন অর্গানিজম ফর্মেশন হয়। ঠিক আছে, তো আরেকটা হয় যেটা হচ্ছে রাইজোপাস বা ফাঞ্জি। এটা যদি অ্যালগি বলে তাহলে অ্যালগির এক্সাম্পল, আর যদি কোন ফাঞ্জিতে হয় তাহলে রাইজোপাস। ঠিক আছে, তো ফ্র্যাগমেন্টেশন এই প্রসেসটা এই তিনটে স্পিসিসে খুব ভালো দেখা যায়। নেক্সট যে প্রসেসটা আমাদের আছে সেটা হচ্ছে বাই দ্য হেল্প অফ স্পোর ফর্মেশন। স্পোর ফর্মেশন, এখানে অর্গানিজম কিছু স্পোর ফর্মেশন করে, সেই স্পোরগুলো ম্যাচিওর করে আবার নতুন অর্গানিজম ফর্মেশন করে। ঠিক আছে, তো এখানে কি কি স্পোরের দ্বারা হতে পারে, এখানে বিভিন্ন রকম স্পোর হতে পারে, জুস স্পোর হতে পারে, কনিডিয়া বলে একটা স্পোরের স্ট্রাকচার হতে পারে, ওইডিয়া হতে পারে, এন্ড স্পোরাঞ্জিওস্পোর। এইরকম কিছু স্ট্রাকচার এখানে আছে। তো প্রথমে দেখে নিই জুস স্পোর। জুস স্পোরটা কি, জুস স্পোর হচ্ছে এখানে জু মানে যেটা কিনা মোটাইল সাহায্যে বলা হয়, যেমন ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস কি করে, জুস স্পোর ফর্মেশন করে। ঠিক আছে, জুস স্পোর ফর্মেশন করে নতুন আবার অর্গানিজম ফর্মেশন করে। বা ইউলোথ্রিক্স, ক্লামাইডোমোনাস এন্ড ইউলোথ্রিক্স, এগুলো কি, এগুলো হচ্ছে ব্লু অ্যালগি। ঠিক আছে, তাহলে এগুলো জুস স্পোর ফর্মেশন করে, এটা মোটাইল স্ট্রাকচার। ঠিক আছে, ফ্ল্যাজেলা থাকে। এরপর রয়েছে কোনিডিয়া। ঠিক আছে, কোনিডিয়াটা কি, কোনিডিয়াটা হচ্ছে চেনের মতো স্ট্রাকচার ফর্মেশন হয়, যেটা পেনিসিলিয়ামে দেখা যায়। ঠিক আছে, পেনিসিলিয়ামের বডিতে এরকম উপরে ছোট ছোট এরকম চেনের মতো একটা স্ট্রাকচার দেখা যায়। এইগুলো থেকে, এই কোনিডিয়া থেকে নতুন অর্গানিজম আবার ফর্মেশন হয়। ঠিক আছে, তারপরে রয়েছে ওইডিয়া, ওইডিয়া, যেটা মেইনলি ফাঞ্জি অ্যাগারিকাসে দেখা যায়। অ্যাগারিকাসে দেখা যায়। তো এখানে হাইপি, যে অ্যাগারিকাসের যেহেতু ফাঞ্জি, এদের হাইপি থাকে, হাইপি গুলো ছোট ছোট ফ্র্যাগমেন্ট হয়ে যায়, ব্রেক হয়ে যায়, তো সেগুলো থেকে আবার নতুন ফর্মেশন হয়। স্পোরাঞ্জিওস্পোরটা কি রকম, যেটা রাইজোপাস বা মিউকরে দেখা যায়। তো ওদের ক্ষেত্রে যদি একটা এখানে আঁকি, এইরকম একটা স্ট্রাকচার মিউকর। তো নন মোটাইল স্পোর, এদের বডির ভেতরে এখানে নন মোটাইল কিছু স্পোর ফর্মেশন হয়। ঠিক আছে, যে স্ট্রাকচারটার মধ্যে ফর্মেশন হয়েছে এটার নাম হচ্ছে স্পোরাঞ্জিয়া।
স্পোরাঞ্জিয়া, এর মধ্যে ছোট ছোট এরকম স্পোর ফর্মেশন হয়, সেই স্পোরগুলো এন্ডোস্পোর বলা হয়, সেগুলো বেরিয়ে আসে, এই স্পোরগুলো বেরিয়ে আসে এবং সেখান থেকে নতুন অর্গানিজম ফর্মেশন হয়। ঠিক আছে, তো এইভাবে স্পোর ফর্মেশনের দ্বারা জুস্পোর, কনিডিয়া, ওইডিয়া এন্ড স্পোরাঞ্জিওস্পোরের দ্বারা নতুন ইন্ডিভিজুয়াল ফর্মেশন হতে পারে এবং এটা অ্যাসেক্সুয়াল মেথড অফ রিপ্রোডাকশন। তারপর যেটা রয়েছে রিজেনারেশন, খুব ইম্পর্টেন্ট একটা প্রসেস। রিজেনারেশন, রিজেনারেশন মানে হচ্ছে রিগ্রোথ অফ ইনজিওর্ড পার্ট অফ দ্য বডি, ঠিক আছে, অর ইনজিওর্ড রিজিয়ন। নতুন করে পুনরুৎপাদন হওয়া, নতুন করে কোনো অঙ্গ যেটা ক্ষয়প্রাপ্ত হয়েছে সেটা নতুন করে আবার যখন ইনজিওর্ড পার্টটা নতুন করে তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে রিজেনারেশন। তো রিজেনারেশন এটা দু রকম হয়, একটা হচ্ছে মরফাল অ্যাক্সিস এন্ড এপিমরফোসিস। মরফাল অ্যাক্সিস এন্ড এপিমরফোসিস, ঠিক আছে, তো দুটোর মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যেমন মরফাল অ্যাক্সিস যেটা, সেটা হচ্ছে হোল বডি গ্রোস ফ্রম এ স্মল ফ্র্যাগমেন্ট, ঠিক আছে, কোন একটা ছোট ফ্র্যাগমেন্ট রয়েছে বডির, সেখান থেকে টোটাল বডিটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে, যেটা মরফাল অ্যাক্সিস বলা হয়। তাহলে হোল বডি গ্রোস ফ্রম এ স্মল ফ্র্যাগমেন্ট, যেটা প্ল্যানারিয়াতে বলতে পারি আমরা, ঠিক আছে, প্ল্যানারিয়া। এছাড়া হাইড্রাতে হয়, খুব ইম্পর্টেন্ট, হাইড্রাতে হয় এটা, ঠিক আছে, মরফাল অ্যাক্সিস। টোটাল বডিটা মানে বডির কোন একটা পার্ট সেটা খসে গেছে, সেটা থেকে নতুন করে পুরো বডিটা তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, হাইড্রাতে কিন্তু ফার্স্ট রিজেনারেশনটা ডিসকভার হয়েছিল, ঠিক আছে, রিজেনারেশন ফার্স্ট ডিসকভার্ড ইন হাইড্রা। আচ্ছা, এপিমরফোসিসটা কি? এখানে টোটাল হোল বডি গ্রোথ, ঠিক আছে। এপিমরফোসিসে কি হবে? রিপ্লেসমেন্ট অফ লস্ট বডি পার্ট, রিপ্লেসমেন্ট অফ লস্ট বডি পার্ট। টোটাল বডিটা তৈরি হচ্ছিল, এখানে কিন্তু টোটাল বডিটা নয়, বডির কোনো একটা পার্ট তৈরি হচ্ছে, ঠিক আছে, যেটা কিনা লিজার্ডের ক্ষেত্রে দেখা যায়, টিকটিকির লেজ খসে যাচ্ছে, সেটা আবার নতুন করে তৈরি হচ্ছে। লিজার্ড টেইল। আচ্ছা, এপিমরফোসিস, এই এপিমরফোসিসটা আবার দু ধরনের হয়, যেটাকে বলা হয় রিপেয়ারেটিভ এন্ড রিস্টোরেটিভ, ঠিক আছে, রিপেয়ারেটিভ এন্ড রিস্টোরেটিভ এপিমরফোসিস। তাহলে এটা দুটো টাইপস আছে, রিপেয়ারেটিভ আর একটা হচ্ছে রিস্টোরেটিভ। রিপেয়ারেটিভটা কি হয়? ড্যামেজ টিস্যু যেটা, সেটা রিজেনারেট করে, ড্যামেজ টিস্যু রিজেনারেট। আর রিস্টোরেটিভটা কি? বডি পার্টস রিজেনারেট, না, বডি পার্টস ক্যান ডেভেলপ। দুটোর মধ্যে পার্থক্য, এখানে বডি পার্টস, এখানে টিস্যুটা, ঠিক আছে, ড্যামেজ টিস্যুটা ডেভেলপ করছে। আর রিস্টোরেটিভ যেটা, সেখানে পুরো টোটাল বডি পার্টসটা, যে বডি পার্টসটা মানে ব্রেকডাউন হয়েছে বা যে বডি পার্টসটা ইনজিওর্ড হয়েছে, সেই বডি পার্টসটা ডেভেলপ হচ্ছে। তো এই হচ্ছে রিজেনারেশনের ব্যাপার, এখানে আর কিছু নেই। তো ফিশন, বার্ডিং, ফ্র্যাগমেন্টেশন, স্পোর ফর্মেশন আর রিজেনারেশন, এই টোটাল প্রসেসটা এখান থেকে হয়ে গেল। এটাই হচ্ছে আসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন ইন অ্যানিমালস, ঠিক আছে, মেইনলি ইন অ্যানিমালস। এর পরের ভিডিওতে আমরা দেখবো আসেক্সুয়াল রিপ্রোডাকশনটা কিভাবে প্ল্যান্টস এর মধ্যে হয়।